বন্ধুরা, আজকে আমি ডাল দিয়ে আর লাউ দিয়ে যে রান্নাটা করে দেখাবো, সেই রান্নাটা যখনই আপনি রান্না করবেন একটা মাংস মাংস গন্ধ আসবে। আর যখন আপনি ঢাকনাটা তুলে কাউকে খেতে দিতে যাবেন, তখন সে ভাববে মাংস রেঁধেছে নাকি। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ খাওয়ানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এদিকে আমি কিন্তু লাউ কেটে নিয়েছি আর নিয়েছি মুসুরির ডাল পরিমাণ মতো। আর ওদিকে আমি কিন্তু মিক্সিতে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, সাথে দিয়েছি জিরের গুঁড়ো। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তারপরে ওর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর কতটা পেঁয়াজ। ব্যাস, এই যে একটু পেঁয়াজটাকে ভাজা হতে দিচ্ছি। যখনই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আমি মুসুরির ডাল, কারণ মুসুরির ডালটাকেও একটু নেড়ে চেড়ে হালকা করে নেব। তো এই যে পেঁয়াজটা যখনই নরম হয়ে গেছে, তখন আমি মুসুরির ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মুসুরির ডালটাকে। একটু ভাজা ভাজা করে নিলে না খেতে বেশ স্বাদ হয়। তো এই যে, আর একদম কাঁচা দিলে কিন্তু অতটা স্বাদ আসে না, তাই আমি ডালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিজেদের পছন্দ মতো। তারপরে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো বাটা মশলাটা। তো এই যে আমি একটু বাটিটা ধুয়ে না ভালো করে একটু জল দিয়ে দিলাম। তো এই যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর যখন আমার কষানো হয়ে যাবে, আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমার প্রয়োজন মতো হলুদ আর দিয়ে দেবো, যদি কেউ মিষ্টি খায় তাহলে মিষ্টি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা কষাতে থাকবো। দিয়ে যখন কষানো হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো লাউ। এরপরে লাউগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপরে লাউ দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে কিছু সময় কষানোর পর ঢাকা দিয়ে ঢেকে দেবো, কারণ লাউ দিয়ে বেরোবে জল। এই যে লাউ দিয়ে জল বেরোবে, আর তার মধ্যে আমি কিন্তু আরেকটু জল মিশিয়ে দেব কষানোর পর, কারণ ডালগুলো তো সেদ্ধ হতে হবে না। সেই সেদ্ধ হবার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আবারও ঢেকে দেবো। এইভাবে ঢাকা দিয়ে 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 আমি ডালটাকে সেদ্ধ করে নেব, আর লাউও কিন্তু নরম হয়ে যাবে। এরপর বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু ঝোলঝোল তরকারি খেতে পছন্দ করেন, তাহলে আপনারা ঝোলঝোল রাখবেন। আর যদি মনে করেন একটু শুকনো খাবেন, তাহলে একটুখানি জলটাকে টানিয়ে নিতে হবে। তো এই যে আমি কিন্তু একদম বেশি টানাবো না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই কিন্তু বসে যাবে। তাই আমি আর টানাবো না, এই অবস্থাতেই নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট। তো ভিডিওটা এখানেই রইল। ভালো লাগলে একটা লাইক করবেন।